সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় মোল্লা এন্টারপ্রাইজের মালিক আশাকে 40,000 টাকা জরিমানা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ তাসমিন জাহান। সন্ধ্যায় কাদিরপুর থেকে এক কৃষক সার কিনতে এসে এই ঘটনা ঘটে। বিস্তারিত শুনবো আমরা কৃষকের কাছ থেকে, আসলে কি হয়েছিল ঘটনা। কি হয়েছে? এই যে সার নিয়ে একটা আমি সার নিয়ে চলে যাচ্ছিলাম, এই সময় ভাই এসে ধরছে। ভাই সার কত টাকা নিল? যে আমি বললাম যে 1580 টাকা। তিনি বলতে রেট কত? রেট তো বললো যে 1050 টাকা। বললাম যে হ্যাঁ। বললো যে মেমো টেমো দিয়েছে না। জানলাম মেমো তো আমাদের বাজারে কৃষকরা কেনে আর মেমো টেমো কিছু করে না। এরকম বলে চলে যাচ্ছিলাম, কারণ আমার ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে বললে মেমো করে না। মেমো করে দিলাম। মেমো করতে যায় একটা সাদা কাগজে মেমো করে দিলাম যে মেমো কি চলে। পরে নিয়ে ধরলো যে সাংবাদিক আমি, তুমি মেমো করে দাও। এরা বললো যে সার নিয়েতে এরকম মেমো করা হয় না, আমরা মেমো টেমো দিই না। সব কিছুতেই মেমো হয়, যে কোনো কিছু দোকান থেকে আপনি যদি কেনেন অবশ্যই মেমো। এইটাই না বললো। পরে আপনার কাছে কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে প্রায় 500 টাকা মতো। তো এই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? আসলে এইভাবে যে 500 টাকা করে বস্তা হচ্ছে বেশি নেয়, তাহলে তো কৃষকরা বেচবে না। এইগুলো আছেন সরকারের আর কি দেখতে হবে। এখন আপনি কি চাচ্ছেন? আসলে আপনার কাছে কিন্তু অতিরিক্ত বস্তা হতে আপনি কয় বস্তা নিয়েছেন? 3 বস্তা নিয়েছি আমি। 3 বস্তা দিয়ে 1500 টাকা বেশি নেওয়া হয়েছে। এই দোকানদারি না, সব দোকানদারি নিচ্ছে 1650, সবাই নিচ্ছে। এগুলো তো এক দোকানে চাপ দিলে, সব দোকানে যদি চাপ দেন আপনারা, তাহলে সবাই সচেতন হবে যে বেশি নেওয়া যাবে না। সবাই 1600, 1650 নিচ্ছে। খোঁজ করে করে দেখছি, ঠিক আছে, এরকমই আর কি সবাই এরকম। আপনারা কি চাচ্ছেন আসলে? তাহলে কি চাচ্ছি যে দাম যেভাবে সেভাবে তারা বিক্রি করে, আমরা কৃষকরা বাঁচবো। 3 বস্তা পর 1 বস্তা বেশি দাম নিচ্ছে, বুঝুন না, এরকম আর কি। আল্লাহ ইচ্ছা আমি যতটুকু পারছি সবাইকে সার দিয়ে সন্তুষ্ট করছি, কাউকে কিন্তু ফেরাইনি, কাউকে এই ব্যাংক সবাইকে সার নিচ্ছে। অতিরিক্ত নেওয়া হয়েছে প্রায় 500 টাকা। অতিরিক্ত নেওয়া হয়নি ভাই, কেউ নিজে বলছে যে 500 টাকা করে দিয়ে ওনার কাছে যে ভাউচারটা, সেটা তো দোকানের নাম টাম কিছু লেখা নেই, সাদা কাগজে। আচ্ছা, আমার তো ডাইরেক্ট ধরে বলছে, আমি এটাকে ধরলাম আছে। কথা বলেন। ম্যাডাম নিয়ে পরে বুঝছে জান এই ক টাকা এই জায়গা মেমো করেছেন, আমি ওই যে লিখে দিচ্ছি। এইটা লিখে দিয়েছ? হ্যাঁ, এটা লিখে দিয়েছে। বললো যে আমার এটা এই ক টাকা আমার লিখে দেন। আমি সেভাবে আমি এসে আপনাকে লিখে দিতে বলবো, লিখে দেবেন। এটা কি বিশ্বাসযোগ্য না? বলতে দোকানদার স্বীকার করবে না, এটা তো ভ্যানাল। এই জন্য আমি ওইটা লিখে দিচ্ছি। আপনি কি ভ্যানাল? না, আমি থাকি যাইছি যে এটা বেশি দামে নেই, বেশি দামে নিছি এটা, তাই তো? সে যাই হোক না কেন নিচ্ছে, আপনার অনুমতি সাক্ষী নাম তো তার মানে আপনার কাছে অতিরিক্ত টাকা নিচ্ছে? আমার অতিরিক্ত কোনো 530 টাকা করে বেশি নিচ্ছে। এটা কোনো পরিচালনা করতে হবে। সার অনেক আছে, প্রত্যেক গুদামে সার আছে, কিন্তু এই সার আটকে রেখে বলতে সার নাই। আপনারা জানান যে গতকালকে আমরা কৃষক, আমরা মাঠে থাকি, আমরা গতকাল কি হয়েছে না হয়েছে এটা জানেন। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় আইছি মাঠে, বাজার আইছি সন্ধ্যার সময় সার কিনতে আসছে। আপনার কাছে সারের টাকা বেশি নিচ্ছে? কত টাকা জরিমানা করা হলো? 40,000 টাকা। 40,000। তাদের বডি রেট আছে 1050 টাকা। 1050 টাকা থাকলে তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা যে আপনাদের সার কিনছেন, আপনার রিসিপ্ট কই বা আপনার মেমো কোথায়? সে বলে যে আমার তো মেমো দেয় নাই। আমি বললাম কত করে নিয়েছে? 1580। আমি বললাম যে আপনি মেমো চান, মেমো দেয় না, সাদা একটা কাগজের উপর লিখে দিয়েছে। তারপরে আমি তাদের কাছে যা জিজ্ঞালাম, তারা আমার সাথে বাকবিতণ্ডা করে এবং মেমো দেয় না। ঠিক আছে, পরে আমি ইউনো অফিসকে জানাই, ইনফর্ম করি এবং এসিলেন স্যারকে ফোন দিই। তারা তাৎক্ষণিক এসে এখানে 40,000 টাকা জরিমানা করছে।
এই হলো শেষ তথ্য। আপনি কয় বস্তা সার নিচ্ছিলেন? আমি 3 বস্তা সার নিচ্ছিলাম, কত করে ধরছিল রেট? 1580 টাকা। শুনলেন আসলে টাকা ফেরত প্রশংসার দাবিদার সাংবাদিক শামীম, উনি কিন্তু একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। সারের দোকানে কিন্তু আসলে 40,000 টাকা কিছুক্ষণ আগেই জরিমানা করেছে খোকসা উপজেলা মুসাম্মাদ তাসমিন জাহান, উনি কিন্তু 40,000 টাকা জরিমানা করেছেন। আশা যে সারের দোকান রয়েছে এখানে মোল্লা এন্টারপ্রাইজ, ঠিক সেই দোকানটাই। মেসার্স আফরোজা ট্রেডার্স, পাশে আরেকটা লেখা আছে মোল্লা এন্টারপ্রাইজ। সেখানে কিন্তু সারের দোকান খোকসা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। এখানে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দাম নেওয়ার কারণে কিন্তু এখানে খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান, উনি কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দোকানদারকে 40,000 টাকা জরিমানা করে।